ছাত্রলীগ যদি আমাদের সাথে লড়তে চায় তাহলে আমাদের সাথে লড়তে আসো, এসব পুলিশ টুলিশ দিয়ে না। যদি লড়তে চাও আমরা আছি লড়াই করার জন্য। ক্যাম্পাসে যখন ছাত্রলীগ হেরে গেছে, আমাদের কাছে যখন হেরে গেছে, তখন এরা পুলিশ ঢুকাইছে, বিজিবি ঢুকাইছে, র্যাব ঢুকাইছে আর পুলিশ ঢুকাইছে। সীমান্তে প্রতিদিন একটা করে লাশ পড়ে, আমার দেশের নাগরিক হত্যা হচ্ছে, তারা কিছুই করতে পারছে না। তারা এখানে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ঠেকাতে। এ বিজিবিদের আমরা লাথি মেরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে আমরা বের করব। সাধারণ শিক্ষার্থীদের মধ্যে কোনো ভ্যালিডিটি আছে? সাধারণ শিক্ষার্থীদের মধ্যে কোনো ধরনের জনপ্রিয়তা আছে? নাই। তারা শুধুমাত্র একটা সিট না দিয়া অবৈধভাবে পোলাপানদেরকে রাজনীতি করানো, বাধ্যগত রাজনীতি করানো, এটাই তাদের শক্তি। তাদের সাধারণ শিক্ষার্থীদের মধ্যে কোনো ধরনের ভ্যালিডিটি নাই। ফলে তারা ভয়ে পালিয়েছে, শিক্ষার্থীদের ভয়ে পালিয়েছে। এরা পালিয়ে যাওয়ারই কথা। এখন ক্যাম্পাসে যখন ছাত্রলীগ হেরে গেছে, আমাদের কাছে যখন হেরে গেছে, তখন এরা পুলিশ ঢুকাইছে, বিজিবি ঢুকাইছে, র্যাব ঢুকাইছে আর পুলিশ ঢুকাইছে। আমি বলতেছি ছাত্রলীগ যদি আমাদের সাথে লড়তে চায় তাহলে আমাদের সাথে লড়তে আসো, এসব পুলিশ টুলিশ দিয়ে না। যদি লড়তে চাও আমরা আছি লড়াই করার জন্য। আমাদের সাথে কিভাবে পারো দেখা যাবে। তারা তো নৈতিকতা দুর্বল, তারা এত বছর ধরে নিপীড়ন করেছে। ফলে সাধারণ শিক্ষার্থীরা তাদেরকে চুল টেনে হিসেবে বের করেছে। বের করারই কথা, কারণ তারা বছর পর বছর ধরে শিক্ষার্থীদেরকে মেরে আসছে। ফলে সাধারণ শিক্ষার্থীরা তাদেরকে হল থেকে মেরে বের করেছে। প্রতিদিন সীমান্তে মানুষ মরছে। এ বিজিবির যারা তাদের সহকর্মী মারা গেছে, ঢাকা শহরে বিজিবির কোনো কাজ নাই। বিজিবির সুনির্দিষ্ট কাজ সীমান্তে। তারা এখানে কি করে? তাদেরকে অচিরেই এই ঢাকা শহর থেকে বিদায় করে তাদেরকে সীমান্তে পাঠিয়ে দেওয়া হবে। সীমান্তে প্রতিদিন একটা করে লাশ পড়ে, আমার দেশের নাগরিক হত্যা হচ্ছে, তারা কিছুই করতে পারছে না। তারা এসে ঢাকা শহরে তাদের বিজিবির কোনো কাজ নাই। বাংলাদেশের বিজিবির ঢাকা শহরে কোনো কাজ নাই। তারা সীমান্ত পাহারা দিবে। আমাদের সীমান্ত মায়ানমার অনিরাপদ, ভারত অনিরাপদ, চতুর্দিকে আমাদের সীমান্ত অনিরাপদ। প্রত্যেক দিন একটা করে লাশ পড়ছে, বাংলাদেশি নাগরিক হত্যা হচ্ছে। তারা এটা ঠেকাতে পারে নাই। তারা এখানে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ঠেকাতে। এ বিজিবিদের আমরা লাথি মেরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে আমরা বের করব। এ বিজিবি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো কাজ নাই, ঢাকা শহরে বিজিবির কোনো কাজ নাই, এবং আমরা এটা করে দেখাবো। জাস্ট অপেক্ষা, আমরা হুঁশিয়ারি দিচ্ছি এ বিজিবি অচিরেই তারা যাতে ক্যাম্পাস ত্যাগ করে। যদি তারা যে কোনো পরিণতির জন্য এ বিসি দায়ী থাকবে, এ বিসিকে আমরা প্রয়োজনে ক্যাম্পাস ছাড়া করব। বিসি যদি শিক্ষার্থীদের পক্ষে না আসে, তারা যদি দালাল চাটুকারি করে সরকারের, তাহলে অবশ্যই বিসিকে ক্যাম্পাস ছাড়া করা হবে। আমরা এই বিসি চাই না, আমরা এই বিজিবি চাই না, আমরা এই র্যাব পুলিশ চাই না। যে র্যাব পুলিশ শিক্ষার্থীদেরকে প্রকাশ্যে গুলি করে হত্যা করে, এ পুলিশ আমার দেশের পুলিশ না, এ পুলিশ বাংলাদেশের পুলিশ না। এ পুলিশ অবশ্যই এগুলা কোটায় সুবিধা প্রাপ্ত, কোটা দিয়ে তারা চাকরি পেয়েছে। তারা পোস্ট কিনে, এই পোস্ট কিনে তারা লাখ লাখ টাকা দিয়ে পোস্ট করে যে ভাইরাল হয়েছে, এ প্রত্যেকটা পোস্ট করে লাখ টাকা পোস্ট করে তারা চাকরি পেয়েছে। এই জন্য তারা হচ্ছে নৈতিক কোনো অবস্থান নাই, তাদের কোনো বিবেক নাই, কারণ তারা লাখ টাকা দিয়ে পোস্ট কিনেছে। এই জন্য মেধাবী শিক্ষার্থীদের বুকে গুলি করতে তাদের কোনো দ্বিধা হয় না। অবশ্যই মেধাবী শিক্ষার্থী দাঁড়াইছে। ঢাকা বিশ্ববিদ্যালয় সবচেয়ে বেশি নিরাপদ, এখন সবচেয়ে বেশি নিরাপদ। এখানে এখন কোনো সন্ত্রাস নাই। সবগুলো সন্ত্রাসকে আমরা ক্যাম্পাস ছাড়া করেছি। এই সন্ত্রাসীদের ঠিকানা ঢাকা বিশ্ববিদ্যালয় হবে না। বুয়েটের মতো, বুয়েটের আদলে ঢাকা বিশ্ববিদ্যালয় চলবে। বুয়েট আবদার ফাহাদ শহীদের মধ্যে দিয়ে বুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে। আমাদের 7 জন শহীদ হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় বুয়েটের আদলে ছাত্র রাজনীতি মুক্ত থাকবে। ছাত্র সংসদের নেতারা এই ঢাকা বিশ্ববিদ্যালয় চালাবে। যদি ছাত্রলীগ সাহস করে, তাহলে তারা জীবন নিয়ে পালাতে পারবে না। তারা তো ক্যাম্পাস ছেড়েছে, তারা বাংলাদেশ ছেড়ে তাদের প্রিয় দেশ ভারতে তারা পালিয়ে যাবে। তাদেরকে আমরা ভারতও পালাতে দেব না। অবশ্যই আমরা বিজেপি থেকে দায়িত্ব দেব, যাতে সীমান্তে গেলে যাতে ছাত্রলীগ তাদেরকে অ্যাটাক করে। তো ধন্যবাদ, এবং আমরা ক্যাম্পাসে আছি। ধন্যবাদ।